তো আচ্ছা, এখন এই সাহাবীদেরকে কি আমরা খারিজি বলবো? তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না, পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারিজি হয়ে যায়? যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে, সে কি খারিজি হয়ে যাবে? এই সমালোচনার সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক আছে? যদি কেউ বলে যে পশ্চিমাদের অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে, এটা বললে সে খারিজি হয়ে যাবে? যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম, সে কি খারিজি হয়ে যাবে? যদি কেউ বলে জায়নিস্টদের সাথে আঘাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে, তাহলে কি মিডল ইস্টের সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারিজি হয়ে যাবে? খারিজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানি বাংলাদেশে তারা এই সংজ্ঞাই শেখায়, পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারিজি হয়ে যাবেন। অথচ এখানে দেখেন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম মানছেন না ইয়াজিদকে। এবার ইয়াজিদ কি করলো দেখেন। এবার ইয়াজিদ প্রথমত সাহাবীদেরকে কনভিন্স করার চেষ্টা করলেন। তিনি ওখান থেকে তার দূত পাঠালেন, দূত এসে মক্কা মদিনায় বোঝালেন যে আপনারা মেনে নেন, ভালো হবে ইত্যাদি ইত্যাদি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে মেনে নিলাম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে মেনে নিলাম। কিন্তু আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু মানলেন না। তিনি মানছেন না, আমি কিছুতেই মানি না, তার সে খেলাফতের যোগ্য না, এর চেয়ে অনেক বড় বড় যোগ্য মানুষ আছে, আমি মানছি না। বরং তিনি এখান থেকে সরে আসলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যার কথায় প্রশ্ন করেছেন, লম্বা উত্তর দিচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের, ইয়াজিদ যোগ্য না, কে যোগ্য? আপনি যোগ্য। এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে, তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায়। কুফা কোথায়? ইরাকে। আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত করব। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে, তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য, চিন্তা করেন নবীর পরিবারের প্রায় 80 জন সদস্য, কতজন? তারা এই যে বের হলেন, যাচ্ছেন কোথায়? কুফায়। এবার ওই ইয়াজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায়, তার নাম আব্দুল্লাহ বিন জিয়াদ। কি নাম? আব্দুল্লাহ বিন জিয়াদ। আব্দুল্লাহ বিন জিয়াদ সে একটা সেনাবাহিনী পাঠালো। সেনাবাহিনীতে সদস্য ছিল 4000। কতজন? 4000। এই 4000 সেনাবাহিনী নিয়ে আব্দুল্লাহ বিন জিয়াদের যে কমান্ডার, তার নাম সম্ভবত আমের বিন, প্রথমে আমের বা ওমর আছে, উমর বিন সাদ বা এরকম কিছু একটা, সে আহলে বাইতদেরকে ঘিরে ফেলল। কাকে ঘিরে ফেলল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার ছোট ছোট বাচ্চা কাচ্চা, তার স্ত্রী সন্তান এবং আহলে বাইতের সদস্য যারা। আহলে বাইত মানে বোঝেন তো, নবীর পরিবারের সদস্য। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চাচ্ছেন না, তিনি যুদ্ধ চাচ্ছেন না। তিনি বলছেন যে আমাকে 3টার যে কোনো একটা পথ বেছে নিতে দাও, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। 1 নাম্বার, আমাকে সরাসরি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, আমি ওর সাথে কথা বলে সলভ করব, প্রবলেম কি। 2 নাম্বার, আমাকে পথ ছেড়ে দাও, আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায়, সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করব, জিহাদ করব, সেখানে মারা যাবো, শহীদ হব। অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠাও। তার 3টা যুক্তি কি যৌক্তিক ছিল না? তিনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, যাকে কোলে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় খুতবা দিয়েছেন, নামাজ পড়েছেন, চুমু খেয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নয়নমণি, চিন্তা করতে পারেন, এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন। কিন্তু এই যে আব্দুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আর্তনাদ শুনল না। 4000 সৈন্য মিলে 80 জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। একজন শুধু বেঁচে ছিল, তার নাম জয়নুল আবেদিন। কি নাম? জয়নুল আবেদিন। তিনি একজন বেঁচে ছিলেন, বাকি সবাইকে হত্যা করা হয়েছে। 79 জন আহলে বাইতের সদস্যকে হত্যা করা হয়েছে। খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না, যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খারিজি হয়ে যাবে, ওদের শেকড়টা চিনেন এখন। অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে, জানেন? 1916 সালে 1916-এ এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের, অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে, সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে। ওরা খারিজি হয়ে যায়নি। পড়লে জানবেন সত্য কী জিনিস। এবার আসেন মূল পয়েন্টে আসি। এবার যে হত্যা করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, সে বর্ষার আগা পর্যন্ত, বর্ষার মাথায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়াজিদের কাছে গিয়েছেন। চিন্তা করতে পারেন
ইয়াজিদ যদিও বা এটার আদেশ কিন্তু করে নাই, সে ওই মস্তক থেকে আটকে উঠেছিল, এটা তুমি কি করছো, আমি তো এটা করতে তোমাকে বলি নাই। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই কাজটা করেছে। এখানে আমরা ইয়াজিদকে নিষ্পাপ বলতে পারি না, বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায়ভার তো তার উপর পড়বেই। যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না, অনেক দূরের পথ, খবর পাওয়া যায় নাই, সেটা অন্য ইস্যু হতে পারে, কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে। মনে রাখেন, এই ঘটনাটা হৃদয় বিদারক। এটা হচ্ছে এই 10ই মুহররমের একটা হৃদয় বিদারক ঘটনা। এটা ঘটেছে কত সালে? 62 হিজরিতে। কত হিজরিতে? 62 হিজরিতে, 62 বা 61 আর কি। তো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে এই কারবালার ঘটনা, এই ঘটনাটা কাকতালীয়ভাবে 10ই মুহররমে ঘটে গেছে। আমরা মনে করি যে এটার স্মরণে আমরা আজকের সওম রাখি, আসলে এটার স্মরণে নয়, ওই নাজাতে মূসার স্মরণে রাখতে হবে। ঠিক আছে? তো কারবালা ঘটনা বুঝলেন, এই 61 হিজরিতে এই কারবালার ঘটনা ঘটে, যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে। আসলে এটা স্মরণে নয়, নাজাতে মূসার স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে খেপে গেল, তারা কিছুতে তার আনুগত্য মানবে না, কিন্তু ইয়াজিদ চাপ প্রয়োগ করতে লাগলো। এক পর্যায়ে সেই যে মুসলিম বিন উকবাকে পাঠালো 10,000 সৈন্য দিয়ে মদিনায়। 3 দিন সে মদিনা অবরোধ করে রাখলো, সবাইকে বলল যে ইয়াজিদের আনুগত্য করতে হবে, অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে। নবীর শহরে মুসলিম বিন উকবার নেতৃত্বে পিছনে ইয়াজিদ ছিল। ইয়াজিদের শাসনামলে মুসলিম বিন উকবার নেতৃত্বে 63 হিজরিতে 3 দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে। মদিনার মানুষকে হত্যা করা হয়েছে। মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে, ডিফেন্ড করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। মদিনায় লুটপাট করা হয়েছে, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। এখন আমাকে বলেন, এই যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম বিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এরা কি খারেজি ছিল? ওরা যে শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো, উত্তর দেন। এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন, উত্তর দিতে বলেন। মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথে ডিফেন্ড করলো, এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল? পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক আছে? মানুষকে কি বুঝায়? শুধু তাই না, এই সময়ে মক্কায় আব্দুল্লাহ বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনিও তার বলয় গড়ে তুলেছেন, তার হাতে মানুষ বায়াত শুরু করেছে। আর ইয়াজিদকে মানুষ মানছে না, বলছে আব্দুল্লাহ বিন জুবাইর, তার হাতে আমরা খেলাফতের বায়াত করব। বহু মানুষ আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করা শুরু করলেন। এবং ইয়াজিদ এবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই, সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের, তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে। হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো। মক্কার কাবা ঘরের গিলাফে হামলা করা হয়েছে, মিনজানিক ছোড়া হয়েছে। তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই 63 হিজরিতেই, আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে, এটা বলে দিই, যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম বিন উকবা হামলা চালিয়েছিল, যখন মদিনাবাসী এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে, অনেক শহীদ হয়েছেন, এই যুদ্ধর নাম হচ্ছে হাররার যুদ্ধ। কিসের যুদ্ধ? হাররার যুদ্ধ। এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে, যেখানে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন। সেখানেও মিনজানিক চালানো হয়েছে, হামলা চালানো হয়েছে। মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজানিকের গোলা লেগেছিল, মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে। তো আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না, হাররার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না। এরপরে আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় আসেন, তার প্রায় 10 বছরের পরে, তখন হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে আবারও এই মক্কায় হামলা হয়েছে। এর নাম শুনেছেন? হাজ্জাজ বিন ইউসুফ। এবার এই হামলাতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আব্দুল্লাহ বিন জুবাইর এবং তার সাহাবাই, তার সঙ্গী সাথী, তার কি খারেজি ছিলেন? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে রৌদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে। আব্দুল্লাহ বিন জুবাইর কি আপনাকে বলি? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ছেলে। জুবাইর বিন আওয়াম কি আপনাকে বলি? জুবাইর বিন আওয়াম হচ্ছেন জান্নাতের 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর একজন।
আব্দুল্লাহ বিন জুবায়ের আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান। আসমা বিনতে আবু বকরকে আপনাকে জানাই, আসমা বিনতে আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। জুবায়ের বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সন্তান হচ্ছেন আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, যাকে এভাবে হাজ্জাজ বিন ইউসুফের সময় হত্যা করা হয়েছে মক্কায়। এই যে ঘটনাগুলো আপনারা শুনুন, এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে, এবং আব্দুল মালিক বিন মারওয়ানের সময় তিনিও প্রায় 20 বা 22 বছর ক্ষমতা কাটান, এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয়, ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয়, এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয়, এগুলো ওই সময় ঘটেছে। ঠিক আছে, ওইদিকে আমরা যাচ্ছি না। মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবালার বিয়োগান্তক ঘটনার সাথে এই 10ই মুহররমের সওমের কোনো সম্পর্ক নাই। এটা নাজাতে মুসার সাথে সম্পৃক্ত, তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত, কিভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে এই আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত পর্যন্ত ঘটনাগুলো ঘটলো। আল্লাহ পাক আমাদের সবাইকে ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। মূল বিষয়টা হচ্ছে এখানে পলিটিক্যাল বিরোধিতা একটা জিনিস, খারেজি আকীদা টোটালি ডিফারেন্ট জিনিস। আর অনেক পলিটিক্যাল দ্বন্দ্ব পেরিয়ে মুসলিম ইতিহাস, ইসলামের ইতিহাস আজকে এই পর্যন্ত পৌঁছেছে। এই দ্বন্দ্বগুলোর কারণে আমরা কখনো এক পক্ষ আরেক পক্ষকে কাফের, ফাসেক, জালেম, মুরতাদ বা খারেজি এইসব ট্যাগ লাগাতে পারি না। এগুলো দুঃখজনক। আল্লাহ পাক এভাবেই আমাদেরকে পরীক্ষা করেছেন, এই ঘটনাগুলো ঘটে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, মুসলিমদের মধ্যে আপোষে ভাই ভাই সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমিন।